হযরতে আবু বকরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এরপরেও আল্লাহর ভয়ে এত কাঁদতেন, এত ক্রন্দন করতেন। আবু বকর বলেন, আমার যদি জন্ম না হইতো ভালো হইতো, আমি যদি পৃথিবীতে না আসতাম, আমার জন্ম না হইতো তাহলে ভালো হইতো, হাসরে হাজির হওয়া লাগতো না, আল্লাহর সামনে জবাবদিহিতার প্রয়োজন হইতো না। আমি যে গুনাহ করেছি, আবার আল্লাহর সামনে আমি কি জবাব দিব, কেমনে দাঁড়াবো? বলুন, আমাদের সকলকে একদিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কি হবে না? হযরতে আবু বকর বলেছেন, হ্যাঁ, আমি যদি ঘাস হয়ে যাইতাম, গরু আমাকে খেয়ে ফেলতো, গরুর পেটের ভিতরে হজম হয়ে আমি শেষ হয়ে যাইতাম। আমি যদি গাছের লতা পাতা হইতাম, জ্বরে পড়ে আমার জীবনের ইতি শেষ হয়ে যাইত। আমি মানুষ হয়েছি, আল্লাহর সামনে আমি কি জবাব দিব? বুঝেননি কথাটা? এমন বয়ে এই যে আগামীকাল নয়, সারা জীবন আল্লাহর ওলিরা ঘুমায় না। সাহাবী গভীর রজনীতে একবার বিছানা যায়, আবার বিছানাতে উঠে বসে, আবার দাঁড়ায়। বিবি ডাক দেখি, গো স্বামী, অস্থির দেখা যায়, ঘুমান না কেন? স্বামী ডাক দে, বিবি রে, আবার না জাহান্নামের কথা স্মরণ হয়ে গেছে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আবার আল্লাহ যদি আমার জাহান্নামে দেয়, আমার তো উপায় থাকবে না। এই জন্য ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কোরআনে কারীমের তেলাওয়াত করতেছিলেন নামাজে, একটা আয়াতের ভিতরে সারা রাত শেষ হয়ে গেছে, সামনে যেতে পারে না। কয়টা আয়াত? ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ হাসরের ময়দানে বলবেন, গুনাহগারের দল, বেনামাজির দল, বেরোজাদার, বেপর্দা নারী, সুদে ঘুষে লিপ্ত পাপী পাপিষ্ঠরা, আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। আহা, এই আয়াতটা সহজ না কঠিন? বড় কঠিন। আমি যদি আজকে বলি এশারের নামাজকে পড়েন নাই, ডান দিকে যান, লজ্জা পাই বলি না, পড়লো কই বজুর, সবসময় পড়ি না, তবে আজকা পড়ছি লজ্জা থেকে বাঁচার জন্য। কিন্তু আল্লাহ যখন ঘোষণা দিবেন, আলাদা না হইয়া কোনো সুযোগ আসেনি, মিথ্যা বলার কোনো সুযোগ আসেনি। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। পাপীরা আলাদা হয়ে যাও। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াত পড়তে পড়তে সারা রাত শেষ হয়েছে, আর কানতে কানতে শেষ। কার ভয়ে? আল্লাহ। আপনারা যে গভীর রাত পর্যন্ত বসে রয়েছেন, কার ভয়ে? আল্লাহ ভয়ে। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালিমান
خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا اللهم صل وسلم وبارك عليه বাইতুল মালিক জামে মসজিদের প্রতিষ্ঠাতা ও কাউতুলি কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মরহুম আলহাজ সাইদুর রহমান সাইদ সর্দার সাহেবের স্মরণে সাইদ ইউনিভার্সিটির বাসিন্দা বৃন্দের উদ্যোগে আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আশিকুর রহমান জুম্মান সাহেব, উপস্থিত সর্বস্তরের দিন প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যিনি আজকের মহতি বরকতি মজলিসে আসবার বসবার তৌফিকটুকু দান করলেন। কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘ রাত মাহফিলে অপেক্ষা করতেছেন, এতক্ষণ যে বসে রয়েছেন, আল্লাহ ইউসিলায় আপনাদের সকলের নেক হায়াত সুস্বাস্থ্যে বরকত দেন, বলুন আমিন। আমাদের সম্মানিত সভাপতি সাইদুর রহমান সাইদ সাহেব, উনি যে কেমন ব্যক্তি ছিলেন আমরা সকলেই জানি। উনি থাকলে মাহফিলের সভাপতি থাকতেন, আজকে উনি নাই, উনি কবরস্থ হয়ে গেছেন। আমরা এমন একটি বরকতি রজনী আমাদের সামনে আগামীকাল, এই দিনে এই সময় আমরা আল্লাহর কাছে দোয়া করি উনি সহ আমাদের যত মুর্দেগান কবরে আছে আল্লাহ যেন সকলকে জান্নাতবাসী করে, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। অল্প সময় কথা বলে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আগামীকাল শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান। আল্লাহ পাক চাহে তো আমরা রাত জেগে সবসময় বন্দিগি করব এবং সুযোগগুলো কাজে লাগাইব ইনশাআল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করছি সূরাতুর রহমান, এই সূরাটা আমরা অনেকে পারি না, অনেকে না পারলেও সূরাটা খুব প্রসিদ্ধ জানে। আল্লাহর নবী বলেন আর রহমান সূরাটা হলো কোরআনের অলংকার। এই সূরার দ্বারা কোরআনের সৌন্দর্য আরো বেড়ে গেছে, আল্লাহ আরো বাড়াইছে। এই সূরাটা আল্লাহ কেন নাজিল করছেন? আল্লাহ যখন বলছেন কুলিদুল্লাহ আবিদুর রহমান, তোমরা আল্লাহ বলে ডাকো আর রহমান বলে ডাকো, যে ডাকুচ্ছে ডাকতে পারো। তো আবু জেহেল সহ কিছু কাফের রাখো, আল্লাহরে তো চিনলাম, রহমান কেডা? নাউজুবিল্লাহ বলতেন না, আল্লাহরে তো চিনলাম, রহমান কে? রহমান ডে চিনে না। গ্রামের মানুষকে হাতে গুতে কুমারের জাত হরাটা দেখলো ওইটা কি তা? তো আর রহমান ডে চিনে না। আল্লাহ আয়াত নাজিল করে বলেন রহমান ডে চিনো না, রহমান কে? আল্লাহ পুরা সূরার ভিতরে রহমানের পরিচয় তুলে ধরেছে। আমি যে কত নিয়ামত দিছি, ইনির নাম হলো রহমান। যিনি তোমরা মানুষ বানাইছেন, গরু ছাগল বানাইছে না, ইনি হলো রহমান। الرحمن علم القرآن
الإنسان علمه البيان الرحمن এটা কার নাম? এই জন্য কাউরে মানুষ কাউকে রহমান ডাকা যাবে না, বলতে হবে আব্দুর রহমান। রহমান বলা যাবে? আমরা সমাজে কিন্তু অনেকে ডাকে রহমান মিয়া কই, রহমান ভাই কই, বুঝেন না কথা না? বলতে হবে সাইদুর রহমান, বলতে হবে আশিকুর রহমান। শুধু রহমান বলা যাবে না, বলতে হবে আব্দুর রহমান। বুঝেন না কথাটা? কারণ রহমান এটা আল্লাহর একমাত্র গুণ, এই গুণের মধ্যে আর কেউ শরীক নাই। আল্লাহ কয় রহমান ছিল না, যিনি মানুষ বানাইছেন, কোরআন নাজিল করেছেন, তোমাদেরকে তোমাদের মনের ভাষা ব্যক্ত করার মতো যোগ্যতা দান করেছেন। এই সূরা রহমানের মধ্যে আল্লাহ একটা আয়াত 31 বার বলছে। কতবার? একটা কথা কতবার বলছে? 31 বার। এই কথাটা কত মজবুত হইব? এই কথাটা আমরা সবার প্রিয়। فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ আর জোরে বলেন না আল্লাহু আকবার। فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ কয়বার বলছে আল্লাহ? 31 বার। আল্লাহ একটা নিয়ামতের কথা বলেই বলে, এ মানুষ আর জিন, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবা? কোন নিয়ামতটাকে অস্বীকার করতে পারবা? তোমাদেরকে আমি কোন নিয়ামত দেই নাই? আমাদেরকে আলো দিয়েছেন কে? বাতাস দিয়েছেন কে? আল্লাহ। মা বাবা কি এটা একটা নিয়ামত না? ঘর বাড়ি কি নিয়ামত না? আমরা যদি ঘর বাড়ি না থাকতো রুদ্রে থাকতেন। বৃষ্টি কি আল্লাহর নিয়ামত নি? নিয়ামত। রুদ্র আল্লাহর নিয়ামত নি? নিয়ামত। চন্দ্র আল্লাহর নিয়ামত নি? নিয়ামত। সূর্য আল্লাহর নিয়ামত নি? পঞ্চদিকে সন্তান আদি নিয়ামত নি? আমাদের সভাপতি সাহেবের একজন যোগ্য সন্তান থাকার কারণেই তো বাবার জন্য আজকে মাহফিল করছে। কথা কন না করে? আপনার যদি সন্তান থাকে, সেই তো আপনার কবরের পাশে গিয়ে বলবে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নিয়ামত। মেয়ে হওয়া আপনার নিয়ামত নি? নিয়ামত। স্ত্রী নিয়ামত নি? ভাই বোন সব নিয়ামত। সুবহানাল্লাহ। পানিতে ডুবা মানুষ মরে, এটাও নিয়ামত। আগুনে ফুইরে শেষ হয়ে যাগা, আগুনও নিয়ামত। সুবহানাল্লাহ। আগুন না থাকলে আপনি রান্না করবেন কি দিয়ে? আল্লাহ এই সবের বিবরণ দিয়ে দিয়া ক রহমান রে চিনলা না? রহমানের এত কিছু ভোগ করো, তিনি হলেন রহমান, যিনি এত নিয়ামত দিচ্ছেন। সবচেয়ে বড় নিয়ামত আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যা তেলাওয়াত করেছি, হযরতে আবু বকর নবীজির একজন জলিলুল কদর সাহাবী। আল্লাহ দুনিয়াতে ওনারে জান্নাতের সার্টিফিকেট দিছে। আমরা যদি জান্নাতের সার্টিফিকেট পাইতাম, টাকা লইয়া লইয়া জায়গা জায়গা বেচলাম। কথা বল না রে? এমন মানুষও আছে বিদেশ থেকে আসে, একটা ভিসা নিয়ে আসছে, একটা ভিসা 100 জনের কাছে দেখায় দেখায় বিক্রি করিয়া পরে সবটি টাকা লইয়া নিজে গেছে গা। ঠিক না? আপনারা কইতারেন না মনে? আমাদের সভাপতির সাথে বিভিন্ন সালিশ করত। অনেক সময় আমার কইতে হুজুর আজকে এই দরবারটা করে আইছি, ভিসা আনছে একটা, এটা দেখায় টেহালো সে কজন থেকে 50 জন থেকে লইয়া ডেক মতো এই ভিসা দেখায় নিজে গেছে গা। আমরা তো যেভাবে আসে দিচ্ছেন মনে ধরা খাই দেখছেন নাকি? আল্লাহু আকবার। হযরতে আবু বকরকে
জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এরপরেও আল্লাহর ভয়ে এত কাঁদতেন, এত ক্রন্দন করতেন। আবু বকর বলেন, আমার যদি জন্ম না হইতো ভালো হইতো, আমি যদি পৃথিবীতে না আসতাম, আমার জন্ম না হইতো তাহলে ভালো হইতো, হাসরে হাজির হওয়া লাগতো না, আল্লাহর সামনে জবাবদিহিতার প্রয়োজন হইতো না। আমি যে গুনাহ করেছি, আবার আল্লাহর সামনে আমি কি জবাব দিব, কেমনে দাঁড়াবো? বলুন, আমাদের সকলকে একদিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কি হবে না? হযরতে আবু বকর বলেছেন, হায় আমি যদি ঘাস হয়ে যাইতাম, গরু আমাকে খেয়ে ফেলতো, গরুর পেটের ভিতরে হজম হয়ে আমি শেষ হয়ে যাইতাম। আমি যদি গাছের লতা পাতা হইতাম, জ্বরে পড়ে আমার জীবনের ইতি শেষ হয়ে যাইত। আমি মানুষ হয়েছি, আল্লাহর সামনে আমি কি জবাব দিব? বুঝেননি কথাটা? এমন বয়ে এই যে আগামীকাল নয়, সারা জীবন আল্লাহর ওলিরা ঘুমায় না। সাহাবী গভীর রজনীতে একবার বিছানা যায়, আবার বিছানাতে উঠে বসে, আবার দাঁড়ায়। বিবি ডাক দেখি, গো স্বামী, অস্থির দেখা যায়, ঘুমান না কেন? স্বামী ডাক দে, বিবি রে, আবার না জাহান্নামের কথা স্মরণ হয়ে গেছে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আবার আল্লাহ যদি আবার জাহান্নামে দেয়, আমার তো উপায় থাকবে না। এই জন্য ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কোরআনে কারীমের তেলাওয়াত করতেছিলেন নামাজে, একটা আয়াতের ভিতরে সারা রাত শেষ হয়ে গেছে, সামনে যেতে পারে না। কয়টা আয়াত? وامتازوا اليوم أيها المجرمون। আল্লাহ হাসরের ময়দানে বলবেন, গুনাহগারের দল, বেনামাজির দল, বেরোজাদার, বেপর্দা নারী, সুদে ঘুষে লিপ্ত পাপী পাপিষ্ঠরা, আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। আহা, এই আয়াতটা সহজ না কঠিন? বড় কঠিন। আমি যদি আজকে বলি এশারের নামাজকে পড়েন নাই, ডান দিকে যান, লজ্জা পাই বলি না, পড়লো কই বজুর, সবসময় পড়ি না, তবে আজকা পড়ছি লজ্জার থেকে বাঁচার জন্য। কিন্তু আল্লাহ যখন ঘোষণা দিবেন, আলাদা না হইয়া কোনো সুযোগ আসেনি, মিথ্যা বলার কোনো সুযোগ আসেনি। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। পাপীরা আলাদা হয়ে যায়। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াত পড়তে পড়তে সারা রাত শেষ হয়েছে, আর কানতে কানতে শেষ। কার ভয়ে? আল্লাহ। আপনারা যে গভীর রাত পর্যন্ত বসে রয়েছেন, কার ভয়ে? আল্লাহ ভয়ে। শুনেন, ভয় দুই ধরনের, একটা হলো আযাবের ভয়, শাস্তির ভয়, আর একটা হলো আল্লাহ মহান বড়ত্বের ভয় আছে। এই অনেকে আছে বাবারে ভয় করে, কি লিখে জানেনি? কেউ বই করে বাবারে সম্মানে, আর অনেকে বাবারে বই ভরে ডান্ডার ধরে, কথা বল না কেন, ফিডা দেয়। আর অনেকে বাবারে বই করে শ্রদ্ধা করে, সম্মান করে, যে আমার আব্বা অনেক বড় একজন ব্যক্তিত্ব, এই হিসাবে বাবা জন্য ঠিক আছে তো দৌড়ে আসে। আরেকটা হইল
বাবার এত দাপট টাপট নাই, এত কিছু নাই, কিন্তু ডান্ডা আছে, রাগ বেশি, মায়ের ফিট করে বেশি, ডাক দিলে ফেসাব করে দেয় জোরে, এখন ঠিক না ঠিক। তাহলে কিছু বান্দাবান্দিরা কাফেররা রে আল্লাহ জেহেরারে বই করে আযাবের কারণে, আর মুমিন মুত্তাকিরা আল্লাহরে বই করে। আল্লাহ মহান, আল্লাহ ক্ষমতাশালী, আল্লাহর ক্ষমতার কোনো শেষ নাই। আল্লাহরে শ্রদ্ধা করিয়া সম্মান করিয়া বই করে জোরে, এখন ঠিক না ঠিক। আমরা যে মানুষ, কিছু মানুষ সম্মান করে, এটা দুই ধরনের। একটা সম্মান করে, সম্মানের কারণে বই করে, আর একটা হলো বয়ের কারণে সম্মান করে। উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, বেটা বড় ক্রিমিনাল, ফেসওয়ালাই দিব নাইলে যে কোনো ভাবে এলাকা রাস্তা থাকলে বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন, কিন্তু নিচে থাকলে জুতা রেডি চুরে, এখন ঠিক না ঠিক। উপরে তা দিছে সালাম আর নিচে তা জুতা লড়াইতেছে, সম্মানে বই করে না। এই সম্মানটা করছে ভয়ের কারণে। ঘুমাইতে শুনে আমি যে কেমনে আইছি আর কতবার যে দূর শরীফ পড়ছি, এটা একমাত্র আল্লাহ জানে। সাতিয়ান বুদল দিয়া ঢুকছি এই দিক দিয়া, তিলিনগর এনাইছি ব্রিজ ভাঙ্গা, গুড়াইয়া গেছি আরেক দিক দিয়া, এখন গাড়ি দুহে না, গুড়াই আরেক দিক যাইছি, এখানে আইসা দেখি বালুর টাল। আমি কই আল্লাহ, আমার সভাপতি হিসাবে ছেলে তো একটা মাহফিল করতেছে, মনটা যে কি বল। প্রথম কিন্তু আসছি নন্দনপুর, আইসা দিই জাম, পরে ভাবলাম যে হিটার ঢুকে যায়, হিটা করে আইছে। তো চিন্তা করলাম যদি বিজয়নগরের দিক দিয়ে ঢুকে যেতাম গা, রামপুর দিয়ে দিক দেয় ওই যে এই রুটে যদি এসে বসতাম তাহলে ওই তো, কিন্তু আল্লাহ তাআলা তো তোক দিয়ে নাই। আমার তো মনটা ছিল হিটা মিস হয়ে যাক, হিটা ঠিক থাকো। এরপরে আয়া উঠছি মেইন রুটে কোনো মতে, এখানো দেখি জাম, কইছি গাড়ি নিচে নামাইলাও, গাড়ির নিচে নামাইয়া মাটি দিয়ে আইছে, মাটি দিয়ে যাক আল্লাহ তাআলা দেন পৌঁছাইছে, আল্লাহর শুকুর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঘাস হয়ে যাইতাম, মাটি হয়ে যাইতাম, কাফেররা হাসরের মাঠে বলবো ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকে যে বিচার আরম্ভ হইছে, আমি যদি মাটি হয়ে যাইতাম। বাবা মা যখন ছেলে মেয়ের কারণে বিউজ্জতি হয়, তখন বাবা মা মাটিটা ফাঁকতো আর আমি ভিতরে ঢুকে যেতাম। আমার ছেলে এমন করব আমি কোনো সময় কল্পনা করিনি। এরে আমি জন্ম দিলাম কেন, জন্মের সময় গলা টিপে কেন মারলাম না, ঠিক কিনা? আল্লাহ পাক আয়াত নাযিল করে বলেন, হ্যাঁ মুমিন মুত্তাকিরা, জন্ম না হইলে ভালো হইতো, মাটি হয়ে গেলে ভালো হইতো, এই কথা কেন বলো? যারা পরকালে কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর আদালতে দাঁড়ায়া জবাবদিহি করতে হবে, এই ভয় যাদের অন্তরে থাকবে, এই ভয় যাদের অন্তরে সব সময় আমি আল্লাহকে ভয় করবে, গুনাহ করে না, মনে মনে ভাবে পৃথিবীর কেউ না দেখলেও কে দেখে, গুনাহ করে না, অন্যায় করে না, গুনাহ থেকে বিরত থাকে, এমন বান্দা বান্দীদের আমি আল্লাহ এমন একটা জান্নাত দিব, যেই জান্নাতের ভিতরে দুইটা বাগান থাকবে। কি লিখে এটা বল? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন, যারা আমার আদালতে দাঁড়ায় জবাবদিহি করতে হবে, আমার সামনে দাঁড়ানোর ভয় যাদের অন্তরে থাকবে, আমি আল্লাহ তাদেরকে এমন জান্নাত দিব, যেই জান্নাতের ভিতরে দুইটা বাগান থাকবে। বাগান কি? আমরা সাইদ রিভার সিটির সমান হইব। বাগানটা কেমন হবে? আল্লাহ বলেন, যাওয়াতা আফনান, গাছপালা ঘন ঘন হবে, ডালপালা শাখা প্রশাখা অনেক হবে, এক একটা গাছে একটা দুইটা ডালা নয়, হাজার হাজার ডালা থাকবে, ঠিক না?
গাছও যখন কাঁঠাল ধরে মালিক গিয়া গাছের নিচে দোয়া করে ডাল যদি আর 2টা হইতো তাহলে 10টা কাঁঠাল আরো বেশি হইতো। কথা না করে আম গাছে যদি ডালা বেশি হয় গাছের মধ্যে আমের ফলন কম হয় না বেশি হয়। জান্নাতের একটা গাছ 1টা 2টা ডাল ফলানো শত সহস্র ডাল ফলা হবে। আল্লাহ বলেন মানুষ এই সব কি আমি আল্লাহর নিয়ামত না? রহমানকে চিনো না? যিনি এমন জান্নাত দিবেন যেই জান্নাতে 2টা বাগান। আর কি থাকবে? ফীহিমা আইনানি তাজরিয়ান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। যেই বাগানের ভিতরে থাকবে 2টা ঝর্ণা। কয়টা? 2টা ঝর্ণা। তাজরিয়ান বন্ধ না প্রবাহমান? নদী শুকনা নদী, মরা নদী না চলমান? ঝর্ণা কিসের হবে? তিতাস নদীর পানির? না না, একটা ঝর্ণা হবে মধুর, সুবহানাল্লাহ, আর একটা ঝর্ণা হবে দুধের। এখন তো মধু খাইবার মন চা, কিন্তু ভাবা যায় না জোরে এখন, ঠিক না বেঠিক? সরাইলের নাম কইলে আবার বেজার হইব। সরাইল গেলে নোয়াখালীর কথা কই, নোয়াখালী গেলে সরাইলের কথা কই। কথা বুঝেন না না কিনা? আরে সরাইলের কি সব মানুষ খারাপ হবে? দেখবেন 2000 টাকা কেজি দাম চাইবে, 1000 টাকা বিচ্ছা টাকা। মধু দাম কত? 2000। কথা একদম খাঁটি মধু। পরে করে আমি তো গরিব মানুষ, এত টাকা দিতে চাম না, নিচে নামতে নামতে 100 টাকা দিয়ে বিচ্ছা টাকা। মধু আমার মনে চিনির সুরা হইতো না, জায়গা দিয়ে বই গেছে, ঠিক কিনা? মধু খাওয়া পাওয়া যায় না, ভালো খাঁটি মধু পাইলেও কিনবার তৌফিক। দুধ খায়া তৃপ্তি মিটে না। গরিব মানুষের গরু গাভী আছে, কিন্তু দুধ খেয়ে ফেললে বাজার সদাই চলতো। আধা কেজি দুধ কিনে আনে 8 জনে মিলে মিলে খা, কাপ দিয়া দিয়া খা, ছোট ছোট 4 কাপ দিয়া, একটু একটু খা। আল্লাহ কয় বান্দা শুন, দুনিয়াতে মধু পান করে দুধ পান করে তৃপ্তি মিটে নেই, আমি জান্নাতে তোরে মধু আর দুধের ঝর্ণা দান করব। এই জান্নাতটা যাইবার মন চানি, নামাজ রোজা তুই ঘুমাই থাক ভাই। এই যে সামনে রমজান হইতেছে, খালি ফর্দা দিয়া দিয়া ডাইলের বড় হাই ভাই না, রোজা রাখবেন তো ইনশাল্লাহ? রমজান একবার আগায় গেছে না, গেস্টিকের নাম দিয়ে দিব। হুজুর গেস্টিকটা লাগে পারি না, হ্যাঁ সুন্দর ভালো করে রোজা রাখলে গেস্টিক আরো ভালো হবে, ঠিক না বেটি? এখন ইসলামী ডাক্তাররা যারা ডায়াবেটিস আছে মাসে 3টা রোজা রাখবেন, দেখবেন ডায়াবেটিসের ট্যাবলেট খাওয়া লাগতো না। 2টা বাগান আল্লাহ দিবেন, একটা বাগান হবে স্বর্ণের, কিসের? স্বর্ণের। আরেকটা বাগান হবে রূপার। অর্থাৎ এই বাগানে যত জিনিস থাকবে সব হবে স্বর্ণের তৈরি, সুবহানাল্লাহ। দুনিয়া তো স্বর্ণের লাগি পাগল, পুরুষের চেয়ে মহিলারা বেশি পাগল। কথা কই না করে? ওগুলা নেকলেস, ওগুলা হার যদি দেন তাহলে খুব খুশি হইব। স্বর্ণে অলঙ্কারের জন্য পাগল। আল্লাহ বলেছেন একটা ঝর্ণা হবে, একটা বাগান হবে স্বর্ণের। যা কিছু বাগানে আছে সব স্বর্ণের তৈরি। আপনি গড়িটা ব্যবহার করবেন স্বর্ণের, চশমাটা হবে স্বর্ণের, সুবহানাল্লাহ। কোন বড় লোক না দেখছেন না, স্বর্ণের খাটো গুমা, নাম কই লাভ নাই, স্বর্ণের খাটো গুমা, নাউজুবিল্লাহ। দুনিয়াতে পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। এটা খাট হোক, ফ্লিট হোক, গড়ি হোক, পোশাক হোক, ব্যবহার করা যাবে না। পুরুষের জন্য সর্বোচ্চ রূপাও ব্যবহার করতে পারবেন, একটা আংটি ব্যবহার করতে পারবেন রূপা। আমার কিতা ঘুমাইতে শুনে কিতা না, জান্নাত তো ঢুকে যেতে শুনে না, কিতা লইয়া যাবে না মানে।
আল্লাহু আকবার। এই বয়ান দেখেন সাহাবীরা এগুলো শুনতই তো নবীর জবান থেকে, নবীজির জবানে শুনলে কেমন লাগতো। এই জন্যই তো কইতে হুজুর আমার এমন একটা জিহাদে পাঠাইবেন যেই জিহাদে গেলে আমি নির্ঘাত শহীদ হব, যত তাড়াতাড়ি আমি জান্নাতে যাইতে পারি। উহুদের ময়দানে এক সাহাবী দৌড়ায় যাইতেছে, আর সাহাবী ফেরত আসতেছে। এই সাহাবী জিজ্ঞেস করে কই যাও? উহুদে যেতেছি। যাইও না, মাঠের অবস্থা ভালো না বেশি। কথা বুঝুন না, ঝগড়া লাগাই পেলা তা প্রথম তুই যা, যখন দিয়ে দলের লোক মাইর খাইতেছে কাউতুলি গেছে আখা। আনাস, ও আনাস ইবনে নজর, উহুদের ময়দানে যাও না, অবস্থা ভালো না। আনাস ইবনে নজর বললেন আমারে বাধা দিও না, ইন্নী লা আজিদু রিহাল জান্নাতি দুনা উহুদিন, আমি উহুদের প্রান্ত থেকে আমার নাকে জান্নাতের ঘ্রাণ পাইতেছি। এই সাহাবী যাওয়ার পরে বেশি দেরি হইছে না, শহীদ হয়ে গেছে, আল্লাহ জান্নাতি বানাই দিয়েছে। পাগল হইছে তো। হযরত হামাম ইবনুল হুমাম সাহাবী খেজুর কেটেছে। আল্লাহ নবী বলেন তুমি খেজুর কেটেছো, এদিকটা তো জান্নাত বিক্রি হইতেছে। হুজুর জান্নাত কোন জায়গায় বিক্রি হইতেছে? জিহাদের ময়দানে শহীদ হইলেই তো তুমি জান্নাতে যাবে। ঠিক আছে তাই নাকি হুজুর? ফালকা তামারাতা, খেজুর ফেলে দিয়েছে। হুজুর কইটা খাও, যেটা মুখতে যেটা খাও, হাতে যেটা সেটা খাও। হুজুর খাইলে তো দেরি যাবো গা, খাইলে কি হয়ে যাবো গা, দেরি হয়ে যাবে। ফালকা তামারা, সমস্ত খেজুর ফেলে দিয়া জিহাদের ময়দানে গিয়া শাহাদাত বরণ করে জান্নাতি হয়ে গেছে। আমরা তো আগ্রহ লাগে না, মজা লাগে না, মজা পায় না। আসলে মজা হইলো আসল জিনিস, ঠিক না? অনেক আছে গান শুনে মজা পাইছে, এলি দিয়ে খালি মাথা লারা, ইয়ারফোন দিয়ে দিয়ে কি লাগা, মজা লাগতেছে বেটা। দোয়া হইলে মনি আল্লাহ আর কয়েকটা মিনিট দোয়া হয়ে যাবো। এত রাত্র ঠিক না, আগামীকাল আবার জুমার রাত, এটা রাত্রে আবার জুমার রাত, কিন্তু জুমার রাত আবার আল্লাহ তাআলা বরকতি। আমরা তো ভাই দুর্বল উম্মত, আমরা নবীর বরকতে আল্লাহ আমরা বোনাস দিছে বেশি, বোনাস ঠিক না? অনেক কোম্পানির বেতন কম, কিন্তু বোনাসটা দিয়ে আগায় যায় না। জিজ্ঞাসা করে এত কম বেতন দিই কোম্পানিতে আছে, ইয়ার এই কোম্পানির মাসে 3-4টা বোনাস দেয়, এই বোনাসটি দিয়ে আমার কামে যেতেছে না। তো আল্লাহ আমরা উম্মতে মুহাম্মাদের হায়াত কম, কিন্তু আল্লাহ বোনাস দিছে বেশি। জোরে এখন ঠিক না বেঠিক? রমজান বোনাস, শবে বরাত বোনাস, শবে কদর বোনাস। জোরে এখন ঠিক না বেঠিক? এমনি তো 1-10, আবার কেউরে 1 দিব 700, কেউরে দিব হিসাব ছাড়া। তাহলে বাগানের মধ্যে ঝর্ণা কয়টা? 2টা। কয়টা ঝর্ণা? আরো কি থাকবে? ফীহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান। জোরে এখন আল্লাহু আকবার। ফীহিমা, উভয় জান্নাতে থাকবে, ফাকিহা, ফল খাইবে লাগে বলি পাগল, ঠিক না? জিয়ার জামাই যদি মিষ্টি আনে, ফল চল নাই বাজারের মধ্যে, মিষ্টি আঙ্গুর খাইতো, ফল খাইতো, ঠিক না? ঠিক অনেক আছে না ফলের নিশা, ফল দেখলাম ক্ষুদাও মিটে না, এটা দাম জমানে একটা স্বাদ মিটে আর কি। আল্লাহ বলেন জান্নাতে ফল থাকবে জোড়া, সিঙ্গেল না জোড়া, এক এক জাতের 2 প্রকারের ফল থাকবে। নাম থাকবে দুনিয়ার আপেল, নাম থাকবে দুনিয়ার কমলা, মালটা। আল্লাহ বলেন নাম মিল থাকলেও স্বাদে মিল নাই। এক একটা ফলের ভিতরে 70 প্রকারের স্বাদ বের হবে। দীক্ষা কইবেন উমা, কোরআন কারিমে আছে জান্নাতীরা আপেল দীক্ষা করবো উমা উতুবিহা মুতাশাবিহা। ইটা তো দুনিয়া তো মাহফিল কত খাওয়াইছে, ইনুদি দিলে না বা, এই তো কষ্ট করে আইলাম, সবাই কত রাত ঘুমাইছি না, দিনও ঘুমাইছি না, কোরআন তেলাওয়াত করে কত খতম দিলাম, রমজান মাস রোজা রাখলাম, বালা করে সেহরি খাইতেছি না, কতদিন যে আজান দিলেছে আমি কইতারি না, এরপর না খাই রোজা রেখে দিয়েছি, আর আপেল দিয়ে দিছি, যদি কাউতুলি বাজার হয়ে আসছে। আল্লাহ কো খায়া দেখো না, দেখতে একজাত হইল 70 প্রকারের। কথা বুঝুন না মনে মুহ দিয়ে কইব ও আল্লাহ অত মজা বুঝি,
একবার বলে মৃত্যুর আগে ফুলানি একটা রসগোল্লা মুখ দিছে, বেড়া কোনো সময় রসগোল্লা খাইছে না, এমন বকিল মানুষ আছে না, পহরের টেহা খরচ করতে না, তো খার কো বাবা এটা কি দিছো মুখে, কো আব্বা রসগোল্লা দিছি, কই আল্লাহ রসগোল্লা এত মিষ্টি, আগে জানলে খেত পিছিয়ে খাইলে, খাওয়ার পরে আন্দাজ হবে। সুবহানাল্লাহ। আরো কি থাকবে, মুত্তাকিনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাক, জান্নাতীদেরকে যে আল্লাহ বিছানা দিবেন, সোফাতে দিবেন, হেলান দিয়ে বসবেন, আল্লাহ বলেছেন এই সোফার আস্তর ভিতরের মাল মেটাল হবে, রেশমি মোটা রেশমি কাপড়ে, সফট নরম আরামদায়ক হবে। ভিতরেরটা যদি এমন হয় উপরেরটা কেমন হবে? আরে বালিশের টুল একটা, কভার একটা, টুলের দাম 20 টাকা, কভারের দাম 100 টাকা। কথা কই না রে, দুইটার দাম কি একরকম? তাহলে জান্নাতীর আর বিছানাটা ভিতরের আস্তরটা যদি এমন হয় তাহলে উপরটা কেমন হবে? আল্লাহর নবী হাদিসে বলছেন বিছানাটা রেশমের হবে উপরের আর ভিতরের আস্তরটা, আর উপরটা হবে নূরে নূরে। আরাম, এখানে আরাম করবেন, যারা এখানে আরাম করতেছে এর লাগে জান্নাত হয়ে যাবে হারাম। এখানে আরাম করেন যেত না, আরাম করতে হইব। আচ্ছা জান্নাতের ফলমূলের কি অবস্থা? ওয়াজান্নাতাইনি দান, কাউতলির বাগানের মতো ফল হেঁটে গিয়ে খেতে হবে না, শুয়ে থাকলেও কাছে, দাঁড়ানো থাকলেও কাছে, আপনি বসা থাকবেন ফল আপনার কাছে ঝুঁকে থাকবে। সুবহানাল্লাহ। বুঝেন না কথাটা? দুনিয়াতে যদি গাছটা বেশি নেচা নিচু হয় তাহলে মালিকের নসিবে গেলাম খাওয়ান ছোট বাচ্চাদের কাম করে না, ঠিক না? এই জন্য মালিকের গাছের নিচে গিয়ে গিয়ে খতমি নুস পরে গাছটা বড় হইতো তাড়াতাড়ি। কিন্তু জান্নাতের ফলগুলো ঝুঁকে থাকবে, জান্নাতীদের নিকটবর্তী হয়ে থাকবে, মুখের কাছে পর্যন্ত এসে যাবে, ইচ্ছে করলে হাত দিয়া পারতে পারবে, ইচ্ছে করলে বসেও পারতে পারবে, ইচ্ছে করলে শুয়ে শুয়েও পারতে পারবে। আর কত সহজ করে দিত। আচ্ছা বিছানা এত দামি, এত আরামের বিছানা, বিছানাটা খালি থাকলে ভালো লাগবো? কথা বললে খালি বিছানাত ঘুমাইব, খালি বিছানাত ঘুম আসবো? বুঝে না গো, খালি বিছানাত ঘুমাইব, গড়াগড়ি করবেন 12 ঘন্টা, রাত মনে হইব 32 ঘন্টা। আল্লাহ বলেছেন দামি বিছানায় জান্নাতীরা কি পাবে? ফীহিন্না কাসিরাতুত তরফ, সেখানে থাকবে এমন স্ত্রীগণ, কাসিরাতুত তরফ, যারা হবে স্বামী ভক্ত, স্বামী ছাড়া অন্য কোন পুরুষের দিকে চোখ তুলে থাকাবে না। আসেনি অনেক ভদ্র মহিলার আছে দেখবেন স্বামীর ওই চিনে, এই গ্রামের আর কোনো পুরুষরে চিনে না। আর অনেক এমনও আছে গ্রামের আগামাতা সব পুরুষের নাম বেটির মুখস্থ, ঠিক না বেটি? হ্যাঁ, চরিত্র ভালো না, আছে না নাই? এক সাহাবী হুজুর আমার বিবিরে তালাক দিলাম, হুজুর দুষ্টা কিতা কো কেউরে আইলে ফিরাই দে না, লা ইয়ারুদ্দু ইয়াদা লামিস, কেউরে ফিরত দেন না, নাউজুবিল্লাহ। চরিত্র ভালো না, তে চরিত্র ভালো না, তার জান্নাতের বিবিরা চরিত্র হবে, এদের দৃষ্টি সব সময় স্বামীর দিকে নিবদ্ধ থাকবে, অন্য কোনো দিকে তাকাবে না। আবার এরা ইউজ করা থাকবো না ইনটেক, কোনো ইউজ টিউজ নেই। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, এরা এমন হবে এদের গায়ে জীবনে কোন মানুষও টাচ করে নেই, কোন জিন্নাত টাচ করে নেই। এমন দিবে 2 জন বিবি দিবে। বিবি কয়জন? 2 জন।
মন কয়টা? বুঝুন না মন আমার কথা। বিবি হবে 2 জন, মন হবে কয়টা? 2 বিবির মন কটা? মন যদি একটা বার জগ রইব কোন আমরা 2 জন এক মনের মানুষ, আমরা 2 জনের মন কটা? আপনারা বুঝেন না মনে হয়? আরে মন যদি এক হয় তাহলে মিল থাকে, মন 2 হইলে আর কি থাকে না? মিল থাকে না। আমরা 2 বিবিরাতে ঝগড়া হ, কারণটা হইল মন কটা? মা বাপ কয়জন? 2 জন। এলে কিন্তু ঝগড়া হ। জান্নাতে বিবি 2 জন দিব, এই বিছানার মধ্যে 2 জন বিবি থাকবো, কিন্তু বিবি 2 জন হইল, মন হবে কয়টা? একটা। এই জন্য 2 বিবির মধ্যে জীবনে কোনোদিন ঝগড়া হবে। আমাদের দেশে যারা 2 বিবি আছে, বাবারি বাবা, রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ লেগে থাকে সবসময়, ঠিক না? ঠিক। কিন্তু জান্নাতের বিবিদের মধ্যে কোনোদিন ঝগড়া হবে না। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। এই জান্নাত আমরা চাই কি চাই না? আর একটু জোরে কোন, চাই কি চাই না? আল্লাহ আমাদের জান্নাতি হিসাবে কবুল করুন। আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ আমার সাইদ সাহেবকেও জান্নাতি হিসাবে কবুল করুন, আমিন। উনি যে মসজিদে মাদ্রাসায় খেদমত করেছে, একজন মসজিদ, এটা জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। এইটাই থাকবো, ঠিক কিনা? এই যে আর বাকি যা আছে এটা সবের মালিক জুম্মান সাহেব, ওনার বোনেরা হয়ে গেছে, ওনার মারা হয়ে গেছে, কিন্তু মসজিদের মালিক উনি আছে। জোরে এখন ঠিক না? ঠিক। কাউতলি মসজিদে জীবনে যত টাকা দিয়ে গেছে, ঘাম শ্রম দিয়ে গেছে, এগুলোর মালিক উনি। আপনি জীবনে যত সেজদা দিছেন, এটার মধ্যে কোনো বাঘ? আর জোরে এখন, এটার মধ্যে কোনো কি নাই? বাঘ নাই। আমার সাইদ সফদার সাহেবের সহধর্মিনী, যিনি উনাকে মসজিদ করার ব্যাপারে অনেক উদ্বুদ্ধ করছে, আমাকে বলছে যে আমার আফা ডাকি, তো যেহেতু আমি যে মাদ্রাসায় পড়াই, ওনার বাড়ি ভাষাভাষী, ওনার নানা বাড়ি, এই যে নামে আফা ডাকি। তো হুজুর আপনার আফাই সবচেয়ে বেশি জোর দিছে, এবং এই জায়গাটা নাকি ওনার, এই জায়গাটা ওনার জায়গাটা, উনি আগ্রহী হইয়া ওনারে বলছে যে এখানে আমার জায়গাতে মসজিদ করো। এই যে নেক কাজটা করছে, আল্লাহ তাআলা দেখেন ওনাকে যেন ওনার স্বামীর জুরা হিসাবে জান্নাতের কবুল করে, বলুন আমিন। আমরার বিবিরা, আমরা যদি মারা যায়, বিবিও যদি জান্নাতে যায়, স্বামীও যা, তাহলে দুনিয়ার বিবি জান্নাতের সমস্ত বিবিদের সর্দার হইব। এলার কত সুখ শান্তি থাকবো। হ্যাঁ, কালকা কিশোরগঞ্জ জান্নাতের বয়ান করছিল, বলে এক লোক কইতেছে, হুজুর যে মহিলারা বলে প্রশ্ন করছে যে পুরুষ যদি সব পাইব, তো আমরা কি দেখাম? কথা বলি না, পুরুষই তো সব পাইব, আমরা কি দেখাম? পুরুষ সব পাইলে আমরা কি পুরুষ হইলে গেছিল গা? কথা বুঝে না মনটা। দেখেন না, বিয়া শাদির পরে অনেক সময় মা বাবা কয়, আমার ফুলার বউ বেড়াটা দিয়ে দখল করে লিছে। কয়নি কয় না? তাহলে জান্নাতীরা জান্নাতে যা কিছু ভাবে, এই পুরুষটার মালিক কেন হইব? মহিলা, তাই তো সব পাওয়া গেল। কথা বুঝেন না আমার কথা? স্বামী যদি কোটি টাকার মালিক হয়, বিবি এটার মধ্যে বাঘ আসেনি না? কথা বল না, আসেনি না? নাই। তাহলে স্বামী আর বিবি দুইটা অঙ্গাঙ্গি ভাবে, এই জন্য এদেরকে বলা হয় অর্ধাঙ্গিনী। স্বামী ছাড়া স্ত্রী অসম্পূর্ণ, স্ত্রী ছাড়াও স্বামী অসম্পূর্ণ। যার স্বামী নাই সে বুঝে স্বামীর দরদ, যার স্ত্রী নাই সে বুঝে স্ত্রীর দরদ। যার আমরা আছে যারা বুঝতেছি না, দুইজনের একজন গেলে গা, তখন তসবিহ পড়বেন এরকম, হাই কুলসুমের মাগো তুই দেখছেন না? এইদিকে জানি কোন এক লোক মুরব্বী, ওনার বিবি মারা গেছে, মনে 35 বছর হয়েছে, 35 বছর ধরে বিবির কবরের দ্বারে বসে বসে কোরআনে কারিমের তেলাওয়াত করে বিবির জন্য। এই জন্য বিবি যদি ভালো হয়, নেককার হয়, তারে ভোলা যাবে না। আল্লাহ পাক এই খেদমতকাল যেন কবুল করে, বলুন আমিন। আল্লাহ তাআলা আমার এই সাইদ সাহেবের ওনার সন্তানকে যেন বাবার যোগ্য সন্তানের, বাবার উপযুক্ত জায়গায় উপযুক্ত বানায় দিয়ে, জোরে বলুন আমিন। ওনার আব্বা যেমন খেদমত করছে, আল্লাহ যেন ওনার দ্বারাও দ্বীনের খেদমত, দেশের খেদমত, দশের খেদমত কবুল করে, বলুন আমিন। দাদে উরা কাবেলিয়ত শর্ত নিস, আল্লাহ কাউকে গ্রহণ করতে হইলে যোগ্যতা লাগে না, আল্লাহ যে কারে গ্রহণ করবে এটা কে জানে, বলুন আল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আমরা এই পৃথিবীতে থাকবো না, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কিছু উসিলা তো রাখা যেমন দরকার আছে নি। এই যে গভীর রাত্রে মাহফিলে বসে রয়েছেন, এটা একটা উসিলা। আল্লাহ এই উসিলা আমাদেরকে মাফ করতে পারে কি পারে না?
আল্লাহ আমরা সবাই যেন মাফ করে, এই মাহফিল যেন কবুল করে। যারা আয়োজন করছে, চেষ্টা করছে, আমার রকিব ভাই উনিও অনেক মাহফিলের জন্য চেষ্টা করছে। রকিব ভাইয়েরও আব্বা নাই, আম্মা নাই, হ্যাঁ, ওনার আব্বাও মাদ্রাসায়, বাটপাড়া মাদ্রাসায় অনেক খেদমত করছে, ওনারা অনেক খেদমত করছে, ঘরে লজিং রাখছে, অনেক খেদমত করছে। আল্লাহ ওনার আব্বা আম্মাকে যেন জান্নাতবাসী করে, আমিন। আর অনেক ভাই বোনেরা, কাউতুলি, দাতিয়ারা, এই মহল্লায়, সারা পৃথিবীর উম্মতে মুহাম্মদী সকলের জন্য দোয়া হবে। সবাই দুরূদ শরীফ বলেন, ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম। اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون। আমিও সাইদ রিভার সিটির বাসিন্দা যারা আছে সকলের প্রতি একটা উদাত্ত আহ্বান। মসজিদ সুন্দর হয়েছে, মসজিদের খোরাক হইল মুসল্লি। আপনারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের রোজগারে বরকত দিবে, কামায়ে বরকত দিবে, হায়াতে বরকত দিবে, আল্লাহ তাআলা নানানভাবে বরকত দিবে ইনশাআল্লাহ। এই জন্য আমার ভাই বোনদেরকে বলবো, আমার মা বোনেরা যারা আছেন ঘরে নামাজ পড়বেন, আমার ভাইরা মসজিদে এসে নামাজ পড়বেন ইনশাআল্লাহ। মুসল্লি যখন বাড়বে দেখবেন আরো বরকত হবে। আমি যখন বলছিলাম যে মসজিদ কওজুন মুসল্লি হলে আমি আরো বরকত দেব, এই জন্য আমরা মসজিদে এসে নামাজ পড়বেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা সকলে দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين يا أكرم الأكرمين. আয় আল্লাহ, সাইদ রিভার সিটির বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত বাইতুল মালিক জামি মসজিদ কর্তৃক আয়োজিত আল্লাহ কাউতুলি কেন্দ্রীয় জামি মসজিদের সম্মানিত মরহুম সভাপতি আল্লাহ সাইদুর রহমান সাহেবের স্মরণে আয়োজিত মাহফিলে শেষ বয়ান শেষে আল্লাহ গভীর রজনীতে রাত 12:30 বেজে গেছে মওলা। আল্লাহ গভীর রজনীতে আলেম ওলামাদের নিয়ে, হাফেজে কোরআনদের নিয়ে, সাদা দাড়িওয়ালা মুরব্বিদের নিয়ে, আল্লাহ নওজোয়ান যুবক ভাইদের নিয়ে, মাসুম বাচ্চাদের নিয়ে, আল্লাহ আমি গুনাহগার জুমার রাত্রিতে, আল্লাহ বরকতের রজনীতে গুনাহ মিশ্রিত দুটা হাত বাড়াইয়া দিছি রব্বুল আলামিন। আল্লাহ আজকের মাহফিলের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরূদ ও সালামের হাদিয়া প্রিয় নবীজির রওজা তারে সোনার মদিনা সবুজ গম্বুজে পৌঁছাইয়া দিন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, প্রভু আমাদের সকলে আম্মা আব্বাকে মাফ করে দিন। তাম পৃথিবীর জিন্দা মুর্দার সকল মুসলমান মুমিনাতকে মাফ করে দিন। আল্লাহ তাআলা বিশেষ করে আল্লাহ আমাদের রক্তের মানুষ, মায়া মোহাব্বতের মানুষ যারা কবরে আছে, আল্লাহ বিশেষ করে তোমার এক বান্দা মসজিদের খেদমত করে, দেশের দুনিয়া অনেক খেদমত করে, আল্লাহ
ডিসেম্বরের 3 তারিখ তোমার ডাকে সাড়া দিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে মাওলা। যদি হায়াতে বেঁচে থাকতো সভাপতির আসনে বসতো আল্লাহ, কেন্দ্রীয় মসজিদের কাজকে আরো বেগবান করতো আল্লাহ। কত প্ল্যান ড্রয়িং ম্যাপ ছিল, কিন্তু তোমার মর্জি নেই আল্লাহ। হায়াত শেষ, তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেছে আল্লাহ। আমরা তার পক্ষ থেকে ক্ষমা চাই। মানবীয় দুর্বলতায় যদি কোনো অন্যায় গুনাহ করে থাকে মেহেরবানি করে আপনি মাফ করে দিন আল্লাহ। তার জীবনের যেই খেদমত গুলো আপনি কবুল করেছেন, এই খেদমতের উসিলায় তার কবরে জান্নাতের বাগান বানায় দিন আল্লাহ। ওনার বিবি দুনিয়ায় বেঁচে আছে, ওনার হায়াত বাড়ায় দেন, সুস্থতা দেন। ছেলে মেয়েগুলোকে কবুল করুন, ও বেটিদের কবুল করুন, নাতি নাতদেরকে কবুল করুন আল্লাহ। ওনাকে যেমন মসজিদ মাদ্রাসার খেদমতের জন্য আল্লাহ, জনগণের সেবা খেদমতের জন্য কবুল করেছিলেন, ওনার ছেলে আশিকুর রহমান জুম্মানকেও কবুল করুন আল্লাহ। বাবার শূন্যতা যেন পূরণ করতে পারে এমন তৌফিক ও হিম্মত, মেধা, বুদ্ধি, জ্ঞান দান করুন রব্বুল আলামিন। আয় আল্লাহ, গভীর রাত পর্যন্ত যারা অধীর আগ্রহে দুয়ার আশায় বসে আছে, বাড়ি ঘরে মা বোনেরা রাত বাড়াইছে আল্লাহ, আমরা জানি নিশ্চয়ই গুনাহগার। আপনার হাতগুলো খালি দিও না আল্লাহ, আপনার হাতগুলো তুমি খালি দিও না আল্লাহ। সম্মানিত ব্যক্তির কাছে ভিক্ষুক হাত বাড়াইলে খালি দেয় না, সম্মানের দিকে তাকায়া কিছু হলেও দেয়। তুমি তো জুল জালালি ওয়াল ইকরাম, তোমার সে বড় সম্মানী আর কেউ নাই। তোমার দরবার থেকে আমরা গুনাহগারকে খালি ফেরত যাব আল্লাহ। আমরা রাতগুলো তুমি খালি দিও না আল্লাহ। আল্লাহ আল্লাহ, জুমার দিন রাত মোয়ালি ভোরের দিন লাইলাতুল বরাত আসতেছে আল্লাহ। এত বরকতের রাত আমরা তুমি বঞ্চিত করো না, আমরা রাতগুলো খালি দিও না। কত ভাই, কত বোন, কত আশা লইয়া হাত বাড়াইছে আল্লাহ। গভীর রাত হইছে, বাড়ি ঘরে যায় না, তুমি আমরা সবাই রে মাফ করে দাও। আমরা তোমার নেক বান্দা বান্দীদের মধ্যে শামিল করো আল্লাহ। যে জান্নাতের বয়ান আমরা শুনলাম, এই জান্নাত থেকে তুমি আমরা বঞ্চিত করো না। দয়া করে মায়া করে তোমার জান্নাতে আমরা ঠিকানা বানায় দিও আল্লাহ। আল্লাহ, আমার সকল ভাই বোনদেরকে আপনার কুদরতের হাওলা করে গেলাম রব্বুল আলামিন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমরা ছেলে মেয়ে, বিবি বাচ্চা, মা বাবা, ভাই বেরাদর, বন্ধু বান্ধব, আল্লাহ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, মায়া মহাব্বতের মানুষ, দেশে বিদেশে সবাই তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। যারা অক্লান্ত পরিশ্রম করে বাগান সাজাইছে আল্লাহ, আমার ডানে বামে সামনে পিছনে ঘরে বাইরে যারা হাত বাড়াইছে আল্লাহ, সকলকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, আব্দুর রাকিব ভাই মাহফিলের জন্য অনেক মেহনত করছে আল্লাহ, তারে তুমি কবুল করো। তার আব্বা নাই, আম্মা নাই আল্লাহ, আমরা যারা যত আত্মীয় কবর আছে সবাই তুমি মাফ করে দাও। আপনার দাদা দাদি, নানা নানি আল্লাহ, আপনারে কত আদর সোহাগ দিছে, আজকে কবরে শুয়ে দিছে আল্লাহ, এর কবরে তুমি আযাব দিও না, আগুন দিও না রব্বুল আলামিন। এই মসজিদকে তুমি কবুল করে নাও,
মসজিদে তুমি মুসল্লি দ্বারা ভরপুর করে দাও আল্লাহ। আশপাশের বাসিন্দাদেরকে তুমি কবুল করো, নামাজি বানাও, দিনদার বানাও। ঘরে ঘরে তুমি শান্তি দাও, দেশে বিদেশে শান্তি দাও আল্লাহ। আমরার বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দাও আল্লাহ। আমরার মনের দিলের আশা পূরণ করে দাও আল্লাহ। আজকের মাহফিলের যত সওয়াব আর নেক আপনি দিবেন, সব সভাপতি সহ সকল মুর্দেগান, নবী রাসূল, ওলি গাউস, কুতুব, আবদাল, সাহাবায়ে কেরাম, তাবিন, তাবিন, আইম্মে মুজতাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, বুজুর্গানে দ্বীন আল্লাহ। আমরা আত্মীয় স্বজন, মা বাপ সবার রুহে কবরে পৌঁছাইয়া দিন রব্বুল আলামিন। আল্লাহ পরিশেষে আবারও তোমার দরবারে দরখাস্ত আল্লাহ, আপনি সাইদ সাহেবকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, তার কবরে জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। আপনার ঈমান আমল কবরে যাইবার তৌফিক দেন, আপনার জাহান নবী বানায়া ডাক দিও না আল্লাহ। দুনিয়াতে যাব ইচ্ছু সম্মান দিছ, আখেরাতে আমরা বিউজ্জিত করো না আল্লাহ। আপনার হাতে পায়ে জাহান্নামের রশি লাগাইও না আল্লাহ। আপনার হাবিবের খাতিরে আমরা মাফ করে দেন আল্লাহ। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين.